সবাইকে স্বাগতম আমাদের লারাবেল ই-কমার্স টিউটোরিয়ালে। তো আমরা আমাদের এই ই-কমার্স টিউটোরিয়ালে এখন যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে আমরা যখন অর্ডারটা কমপ্লিট করলাম, সো রিপোর্ট দেখবো। অ্যাকচুয়ালি রিপোর্ট কি হয়, রিপোর্ট হচ্ছে এভাবে ফিল্টারিং হয়, সাথে আমরা সেটা প্রিন্ট করতে পারি। আসলে আপনার একটা অ্যাপ্লিকেশন সম্পূর্ণ ফুটিয়ে তুলবে যখন আপনার রিপোর্ট সিস্টেমটা সুন্দর হবে, আপনি সুন্দরভাবে প্রিন্ট করতে পারবেন তখন। অ্যাকচুয়ালি আমি তো অনেক রিপোর্ট এখানে বানাতে পারবো, তো আমি একটা রিপোর্ট দেখাচ্ছি, অর্ডার রিপোর্টটাকে আমি দেখিয়ে প্রিন্ট করে দিচ্ছি। বাকিগুলো আপনাদের টাস্ক থাকলো, আপনারা সেটা করে নেবেন, যেহেতু এটা কোর্স, এটা আমাদের এমন না যে প্রজেক্ট করে দিচ্ছি। তো বাকি কাজটা আপনারা করতে হবে। তো আমরা অর্ডার রিপোর্টটা অ্যাকচুয়ালি জেনারেট করবো আজকে। চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা এক কাজ করি, রিপোর্ট নামে একটা ফোল্ডার তৈরি করি। এখানে অ্যাডমিনের মধ্যে নিউ ফোল্ডার রিপোর্ট। সো নতুন নতুন জিনিসগুলো শিখতেছেন আপনারা, যেগুলো আপনারা রিয়েল লাইফ প্রজেক্টে অনেক কাজ দেবে যখন আপনারা জবে অ্যাপ্লাই করবেন। ওকে, কারণ এই রিপোর্টটা কিন্তু আমার মাস্ট বি সুন্দর হতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার কাজটা বৃথা হয়ে যাবে। রাইট, সো আমি একটা করবো, এই জন্য আমি কোনো ফোল্ডার বানাচ্ছি না, আমি জাস্ট এখানে রাখছি। আপনারা এখানে ফোল্ডার বানিয়ে বানিয়ে করবেন, লাইক অর্ডার, কাস্টমার, ইচ এন্ড এভরিথিং আপনি এখানে রাখবেন। তো রিপোর্টটা করার জন্য খুবই সিম্পল, আমরা অর্ডারটাকে আমরা এখানে যা যা আছে ওইটাকে আমরা ইউজ করব। এখানে তেমন কিছু করার নাই। সো আমি এখানে ইন্ডেক্সে আসলাম এবং এখানে পেস্ট করে দিলাম। এখন আমি যদি আমার লেআউটসে আসি এবং অ্যাডমিন পার্সিয়াল সাইড বারে যাই, সো এখানে যদি রিপোর্টে আমি আসি, রিপোর্টটা কোথায় আছে? সো রিপোর্ট, রাইট। সো এখানে আছে পিক আপ পয়েন্ট ইন্ডেক্স অর্ডার রিপোর্ট। আচ্ছা, সবগুলো আমি সেম রাউট হয়তো ইউজ করে রাখছি। সো এটা উঠিয়ে দিচ্ছি। রিপোর্টটা আপনারা করে নেবেন, আমি জাস্ট একটা দেখাচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন। সো প্রথমে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার সেম রাউট, আমি যদি এখন অর্ডারে আসি, অর্ডারটা লক্ষ্য করি। আচ্ছা, আমি এখানে লিখে দিচ্ছি, সমস্যা নেই। সো কন্ট্যাক্ট মেসেজ আমি সেম জিনিসটা রাখছি, আগে বলা আছে সব। সো অর্ডার রিপোর্ট ডট অর্ডার ডট ইন্ডেক্স, রাইট। তো এখন যদি আমি এটা হচ্ছে গিয়ে বেস্ট আছে, ফাইন। তো আমি এখন এখানে দেখলাম রিপোর্ট ডট অর্ডার ডট ইন্ডেক্স, রাউটে আসি, অ্যাডমিনে আসি। সো রিপোর্ট জেনারেট করবো, আমি এখানে দিচ্ছি রিপোর্ট রাউটস। ওকে, সো আমি এখানে প্রিভিক্স হিসেবে রিপোর্টই পাঠাচ্ছি, রিপোর্ট। সো রিপোর্টটা আছে এবং রিপোর্ট অর্ডার ইন্ডেক্স। ওকে, সো রিপোর্ট অর্ডার রাখলাম এবং সেটা যাবে কোথায়? সেটা যাবে হচ্ছে, যেহেতু আমাদের এখানে অর্ডার নয় কোনো কন্ট্রোলার, রিপোর্ট নয় কোনো কন্ট্রোলার নাই, তো আমরা এক কাজ করি, কাজের সুবিধার জন্য ওকে আমরা অর্ডার টেবিলে পাঠিয়ে দিই। সো আমি এখানে পাঠিয়ে দিচ্ছি অর্ডার টেবিলে, অর্ডার কন্ট্রোলারে রিপোর্ট ইন্ডেক্স নামে। ওকে, সো অর্ডার কন্ট্রোলারে আসি, রিপোর্ট ইন্ডেক্স। তো আমাদের বাকি কাজ হচ্ছে, আমার প্রোডাক্ট ইটা বাকি আছে, আর হচ্ছে কি আমাদের ক্যাম্পেইন বাকি আছে, তাহলে আমাদের কোর্স আমরা গুছিয়ে ফেলেছি, শেষ। সো রিপোর্ট ইন্ডেক্সে আমার অ্যাজ ইউজুয়াল আমার যে রিপোর্টটা ছিল সেটাই কিন্তু হবে, এখানে যা ছিল তাই হবে। সো আমি এটাকে কপি করে নিচ্ছি এবং এখানে পেস্ট করে দিচ্ছি, রাইট। ওকে, ফাইন। এখানে আর কোনো অ্যাকশন বাটন হবে না, কারণ আমার এখানে অ্যাকশন নেই, এখানে রিপোর্টটা প্রিন্ট করা। সো এটা বাদ দিয়ে দিচ্ছি। আর সেটা রিটার্ন করবে হচ্ছে কি অ্যাডমিন, অ্যাডমিনের মধ্যে হচ্ছে কি আমার রিপোর্ট, রিপোর্টের মধ্যে ইন্ডেক্স, রাইট। এবং আমরা যদি ইন্ডেক্সে আসি, সো আমরা এখানে যদি আসবো অ্যাডমিন অর্ডার ইন্ডেক্স না, আমরা হচ্ছে কি এই রাউটটা পাস করবো রিপোর্ট অর্ডার ইন্ডেক্সে, কারণ আমরা রিপোর্টে আছি, রিপোর্ট অর্ডার ইন্ডেক্স। এবং আমরা স্ট্যাটাস, ডেট এবং পেমেন্ট টাইপ ধরে আমরা সেটাকে মাস্টারিং করবো, ফিল্টারিং করবো। চলি, ওকে। সো আমরা এখানে লক্ষ্য করি আমাদের এখানে মোটামুটি সব করাই আছে, ফাইন, সমস্যা হওয়ার কথা না। আর এখান থেকে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার কোনো অ্যাকশন থাকবে না। সো আমি আমার যে রিপোর্ট আছে, কোথায় গেল ইন্ডেক্স, এখানে কোনো অ্যাকশন নাই, সো আমি এখানে অ্যাকশনটা উঠিয়ে দিচ্ছি, অ্যাকশন দরকার নেই। আর এখান থেকে আমি অ্যাকশন উঠিয়ে দিচ্ছি। আর এখানে আমার কোনো ভিউ বা এডিটের বা দরকার নাই, সেটা উঠিয়ে দিচ্ছি, যে কুড়িটা থাক। এবং এখানে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে কি ক্যাটাগরি লাগবে না। আর এখানে হচ্ছে কি আমাদের অর্ডার অ্যাড নাও সব ঠিকঠাক আছে। সো আমি
এখানে বাটন দিচ্ছি, লাইক বাটন দিব হচ্ছে প্রিন্ট, আপনারা ডিজাইন করে নেবেন প্লাস btn info। ওকে, সো নাও আমি এখানে একটা দিচ্ছি স্প্যান লোডিং, তো প্লাস লোডার ডিনার। ওকে, মোটামুটি এই তো ছিল কাজ। তো চলুন আমরা একটু দেখি আদৌ আমাদের সব ঠিকঠাক আছে কিনা। এটা দরকার নাই, এটা দরকার নেই, আমাদের কাজ মতো হলো। সো আমি একটু রিলোড করলাম। ঠিক আছে, সো আমরা এখন রিপোর্টসে আসবো, অর্ডার রিপোর্টে আসবো এবং দেখেন রিপোর্ট চলে আসছে। ফিল্টারিং করি, রিসিভড নাই আছে, পেন্ডিং দুইটা, অল হ্যান্ড ক্যাশ আমার পে পেপাল, আমি হ্যান্ড ক্যাশ আমার করা আছে রাইট। সো অল, সো এখানে প্রিন্ট নামে একটা বাটন আছে, বাটনটা আদৌ কোন বাটনের মধ্যেই হয় নাই। এক কাজ করি, কল দিচ্ছি, তো আমরা এখানে একটা div প্লাস কল টু দিয়ে দিই। ওকে, আর বাটনটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আমাদের প্রিন্ট করা দিয়ে কথা আর কি। ওকে, আবার থাকে এখানে, সমস্যা নেই। দিলাম স্টাইল প্লট রাইট, তো যখন চলবে। এখন প্রিন্ট করা পালা। প্রিন্ট করতে গেলে আমার একটা জেএস এর লাইব্রেরি লাগবে, সেটা হচ্ছে প্রিন্ট দিস। ওকে, প্রিন্ট দিস, তো দেখেন এখানে চলে আসবে, আমাদের সাজেস্ট করে দিবে প্রথমেই এই প্রিন্ট দিস jQuery প্রিন্টিং প্লাগইন। তারপরে এটা ইউজ করতে পারেন, প্রিন্ট দিসটা ডাউনলোড করে জাস্ট ইউজ করবেন। তাছাড়া আমার গিটহাবে তো আমার সোর্সগুলো আছে, সেখানে ইউজ করতে পারবে। আমার কিন্তু অলরেডি ডাউনলোড করা আছে। তো ডাউনলোড করা আছে কোন ফোল্ডারের মধ্যে জানো, আমি এখানে আরো সোর্স করে আলাদা করে রাখছি আবার যাদের সুবিধার জন্য, তাদের শেষ করতে পারি। htdocs সেটা হচ্ছে কি আমার না এখানে যাই। সো আমার এখানে এমন করা আছে, কোথায় জানো, পাবলিক ব্যাকএন্ড, তারপর হচ্ছে কি আমার js প্লাগইন প্রিন্ট দিস। সো পাবলিক ব্যাকএন্ড js plugins print underscore this, রাইট? হ্যাঁ, print আর this। সো আমি এটাকে নিয়ে নিচ্ছি, নিয়ে আমি আমার পথে চলে যাচ্ছি। লারাভেল h পাবলিক ব্যাকএন্ড প্লাগইনস, তার মধ্যে এই দিলাম। ওকে, সো আমি এক কাজ করি, এখান থেকে লিঙ্কটাও নিয়ে নিচ্ছি কাজের সুবিধার জন্য। তো আমি যে নিচে দিয়ে দিলাম পাবলিক ব্যাকএন্ড প্লাগইনস js print.js। আমি এখন যদি ভিউ পেজ সোর্সে যাই, তো দেখি আমার লিঙ্কটা পাচ্ছে কিনা। ভিউ পেজ সোর্সে গেলাম এবং নিচে আসি, হ্যাঁ আমার সব ঠিকঠাক পাচ্ছে। সেখানে স্টেক পুশ করে দিলে এই জিনিসটা নিচে চলে আসতো, সমস্যা পরে দেখিয়ে দিব না। তো এখন ঠিক আছে। এখন আমি কি প্রিন্ট করবো, যখন আমরা কি করতেছি, যখন আমরা এই প্রিন্টে ক্লিক করব, লাইক আমাদের এই প্রিন্ট, এটার আইডি দিচ্ছি হচ্ছে ধরেন সাপোজ ক্লাস btn এবং ক্লাস দিলাম হচ্ছে প্রিন্ট। ওকে, আইডি দিতে পারেন প্রিন্ট। যখন প্রিন্টে ক্লিক করব তখন আমার একটা রিকোয়েস্ট যাবে এই ডাটা নিয়ে এবং আমার প্রিন্ট পেজটা শো হবে। দ্যাটস এটা, কিছুই না। তো আমি এক কাজ করি, আমি কোডটাই নিয়ে আসি, বুঝিয়ে দিচ্ছি। সো এখানে অ্যাকচুয়ালি কি হবে, বা আমরা এক কাজ করি এটাকে নিচেই দিই। যখন আমরা ক্লাস প্রিন্টে ক্লিক করলাম, অন ক্লিক, তখন আমার প্রিভেন্ট ডিপো পেজ লোড হবে না এবং লোডার যেটা আছে, লোডার আমাদের লোডার রাইট, সো LOADER লোডারের শো না, আমি জাস্ট রিমুভ ক্লাস মেথডটা ইউজ করতেছি, ডিনার, আর হচ্ছে গিয়ে অ্যাড ক্লাস ডি না। যখন আমি এটা শো করবো, রাউট কোথায় যাবে সেটা আমার বলতে হবে এখানে, এবং গেট মেথডে। আর ডাটা নিয়ে কি কি যাবে, ডাটা নিয়ে যাবে হচ্ছে কি আমাদের অ্যাকচুয়ালি এখানে যারা আছে স্ট্যাটাস ডেট পেমেন্ট টাইপ। তো আমি দিলাম স্ট্যাটাস এর ভ্যালু, ডেট এর ভ্যালু, পেমেন্ট টাইপ। ওকে,
এখানে আবার ইকুয়াল সাইন ইউজ করেন না, ইকুয়াল সাইন ইউজ করেন না আর কি। সো স্ট্যাটাস ডেট এবং পেমেন্ট টাইপ ভ্যালু নিয়ে গেল এবং লোডার প্রিন্ট দিসটা লোড হবে, সব ঠিকঠাক আছে, ইম্পোর্ট সিএস ইম্পোর্ট সব ঠিক আছে। তো রিপোর্ট অর্ডার প্রিন্ট, তো আমি অ্যাডমিন যাচ্ছি, অর্ডার প্রিন্ট এবং রিপোর্ট অর্ডার প্রিন্ট এবং অর্ডার কন্ট্রোলের রিপোর্ট অর্ডার প্রিন্ট, দ্যাটস ইট। সো রিপোর্ট অর্ডার প্রিন্টে আসবো, এখানে মেথড বানাবো, একটা দেখে দিচ্ছি, সবসময় আপনারা এইভাবে কাজ করে যাবেন, খুব ভালো আপনাদের সফটওয়্যারটা কাজ করবে বা ভালো লাগবে আর কি, আপনারা কাজ করে মজা পাবেন, আপনি দেখলে বলবেন না কাজটা ভালো হয়েছে। কারণ আপনার পেজ দৌড় নাই কিছু নাই, আপনারা জাস্ট সব রিয়েল লাইফ প্রজেক্টগুলো এভাবে করতে হয় না যে দিয়ে, যেটা হয়তো আপনার কোর্সে আপনারা শিখতে পারবেন না। সো আমাদের এখানে অনেক কিছু দরকার হবে না, বাদ দিয়ে দিব। সো ফার্স্ট অফ অল আমার এখানে কোনো এটা দরকার নেই, যেহেতু আমরা টেবিল করছি না। এবং ফার্স্ট অফ অল আমাদের এখানে ইমেজেরও প্রয়োজন নেই, সো ইমেজ ইউআরএল করে ইমেজ ইউআরএলটা কই নাই, সো এটা আননেসারি, ফাইন। এবং অ্যাজাক্স লোড হলে ফাইন, ঠিক আছে। দ্যাটস গ্রেট, প্রোডাক্ট এবং সব তো ঠিকঠাক আছে। ডিবি অর্ডারস, চাইলে আপনারা অর্ডারস জয়েন করে আপনি যে অর্ডার ডিটেলস মধ্যে কিছু থাকে থাকে আপনার লাইক লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন যান, যদি আপনার অর্ডারস টেবিলের সাথে সাথে অর্ডার ডিটেলস জানতে চান, এখানে যা যা আছে তাই আনলেই হবে, অর্ডার ডিটেলস কিছু লাগবে না। তাও যদি আপনি চান তাহলে জয়েন করে এখানে নিয়ে আসবেন, ওকে। তো আমরা রিটার্ন ভিউ করব, সেটা হচ্ছে গিয়ে রিপোর্ট অ্যাডমিন ডট রিপোর্ট ডট প্রিন্ট এবং কম্প্যাক্ট করে দিব প্রোডাক্ট সাইট, প্রোডাক্ট না অর্ডার, প্রোডাক্ট, আচ্ছা সেটার মধ্যে কাজ করি অর্ডার ভেরিয়েবল রাখি, যেটা অর্ডার রিলেটেড, প্রোডাক্ট না। সো অর্ডার কাজ শেষ। এখন আমার এই ফাইলটা কত সুন্দর করে সাজাবো সেটা ডিপেন্ড করে আমাদের উপরে। আমি এক কাজ করি, আমার এই কোডটা নিয়ে আসি, আমার প্রজেক্ট থেকে একটা টেবিল নিয়ে আসি, আপনারা সুন্দর করে টেবিল ডিজাইন করে নেবেন। তো একটা টেবিল এখানে নিয়ে আসলাম, দেখেন টেবিল নিয়ে আসছি। সো টেবিল প্রথমে হচ্ছে আমার সেটিং থেকে অ্যাপ টাইটেল, তো আমি আপনার এখানে কীভাবে কী ই কমার্স হবে সেটা আপনারা জানেন, জাস্ট প্রোভাইডার্স থেকে অ্যাপ সার্ভিস প্রোভাইডার থেকে যে গ্লোবালি পাস করবো ভিউ শেয়ারে, সেটা এখান থেকে আপনি শো করতে পারবেন। তো আমি দিলাম যে লার্ন হান্টার ই কমার্স কোর্স, ওকে। সো অল অর্ডার অফ, এখন কথা হচ্ছে এখানে আপনারা কি পাঠাতে যাচ্ছেন, যদি চান যে আপনারা ওই ডেটটা পাঠাবেন রিকোয়েস্ট ডেট সেটা পাঠাতে পারবেন, চাইলে মান্থ সেটা পাঠাতে পারবেন, ওকে। আমি জাস্ট লিখছি অল অর্ডার ডিটেলস ওকে। সো নাও আমরা এখানে কি কি শো করাবো সেটা ডিপেন্ড করে আমাদের উপরে। তো আমাদের অলরেডি যে কি বলে ইন্ডেক্সে আমাদের টেবিল তৈরি করা আছে, সেটা কি ফিল্ড থাকতে পারে আমাদের টি হেডের মধ্যে। আমি টিয়ারটা নিচ্ছি, টিয়ারটা নিয়ে আমি আমার প্রিন্টে আসি এবং এখানে যে টিয়ার আছে সেখানে পেস্ট করে দিলাম। আর এখানে ভ্যালু পাস করেছি হচ্ছে গিয়ে আমরা অর্ডার ভ্যারিয়েবল, রাইট। সো অর্ডার কি কি প্লাস ওয়ান বা প্লাস প্লাস কি দিতে হবে, সমস্যা নেই। তারপর হচ্ছে কি আমরা কি শো করাবো, আমাদের এখানে কি শো করাইছে ওটা দেখি। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কি আমার সি নেম মানে কাস্টমার নেম, প্রিন্টে আসি। সো আমার সি নেম, সি ফোন, সি ইমেইল মানে কাস্টমার ইমেইল, সাব টোটাল, টোটাল, পেমেন্ট টাইপ, ডেট, স্ট্যাটাস। সো নাও সব ঠিকঠাক থাকার কথা। চলুন আমরা একটা প্রিন্ট করে দেখি আমাদের কি আসে। রেড করলাম, ওকে কি হিরো আসছে, ইন্ড অফ ফাইল দুটো ইউজ করছে, কন্ট্রোল কোথায় এখানে। সো এটা হচ্ছে আমার ইফ রিকোয়েস্ট, এটা হচ্ছে আমার ক্লাস এবং
মেথড এবং ক্লাসের পোস্ট একটা মিসিং আছে। সো নাও ঠিক থাকবে। এখন বলছে রাউট রিপোর্টস ডট অর্ডার ডট প্রিন্ট, এটা নাই। তো আমি একটু লক্ষ্য করি, আমি এখানে ভুল করেছি হয়তো বা, রিপোর্ট হবে, আমি রিপোর্ট লিখছি হয়তো বা, রিপোর্ট, এবং এখানে আসি, এখানে রিপোর্ট, ঠিক আছে। সো এডিট করলাম, চলে আসছে। এখন যদি আমি ইন্সপেক্টে যাই, আমি একটু নেটওয়ার্ক ট্যাবে যাচ্ছি, এডিট করলাম, ওকে। সো আমি এটা প্রিন্ট আগে কনসোলে আসি, ডলার প্রিন্ট দিস ইজ নট এ ফাংশন, আচ্ছা প্রিন্টটা পাচ্ছে না, রাইট, প্রিন্টটা পাচ্ছে না। আমি প্রিন্টে আসি, ইন্ডেক্সে উপরে দিয়ে দিই, ঠিক তো দিলাম। এখন যেগুলি পাই নাই। সো স্টেক পুশ করলে প্রবলেম হতো না, স্টেক পুশ করে কাজ করলে। পাবলিক ব্যাকএন্ড প্লাগইনস, ওকে। কাজ করি আমরা প্রিন্টের সিরিয়ালটা দিয়ে খুঁজি, প্রিন্ট দিস সিডিএন লিঙ্ক, তাহলে খুঁজে নিয়ে আসি, ওকে। আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে জাস্ট এটা নিয়ে আমাদের এখানে স্টেক পুশ করে কাজ করবেন, তাহলে আপনাদের এই প্রবলেমগুলো হবে না, ওকে। সো স্টেক পুশ করে কাজ করলে জিনিসটা বেটার হয় এবং আপনার কাজ করেও মজা হবে। সেখানে পেস্ট করে দিলাম রুটে, এখন এটা উপরে আছে, তাহলে আমি রিলোড করি। সো এখন আমি প্রিন্ট দিলাম, দেখেন কত সুন্দর রিপোর্ট চলে আসছে, অ্যালাস্টার কুক, ফোন, ইমেল, সাবটোটাল, টোটাল, পেমেন্ট সবই চলে আসছে, স্ট্যাটাস জিরো। ও আচ্ছা, এখানে স্ট্যাটাস জিরো মানে হচ্ছে পেন্ডিং, এটা দিয়ে দিতে হবে আপনি এখানে, কারণ হচ্ছে আপনার এই প্রিন্টে যখন আসতেছেন তখন ও তো জিরো বুঝতেছে না, ওইখানে বলতে হবে আপনাকে যে অ্যাট ইফ ডলার রো এর স্ট্যাটাস ইকুয়াল জিরো হয় তাহলে কি হবে, পেন্ডিং, ওকে। এলস সেটা বলে দিতে হবে, এটা কোথায় আছে, এটা আমার অর্ডার কর্নারের মধ্যে আছে, মেবি করা আছে এখানে। সো at if else, oh sorry, if else no, else if, ওকে। সো এটা 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 else ফাইনালি হচ্ছে ইনডিফ, ওকে। সো এক এক মানে কি, এক মানে হচ্ছে কি আমার জিরো পেন্ডিং, ওকে। জিরো মানে পেন্ডিং, এক মানে হচ্ছে রিসিভড, দুই মানে শিফট। তো আমি জিরো মানে দিলাম হচ্ছে পেন্ডিং, এক মানে হচ্ছে সরি রিসিভড, দুই মানে হচ্ছে শিফট, শিফট, তারপর হচ্ছে গিয়ে তিন মানে কমপ্লিটেড, চার মানে রিটার্ন, তিন মানে হচ্ছে কমপ্লিটেড, চার মানে হচ্ছে রিটার্ন, অ্যান্ড ফাইনালি হচ্ছে গিয়ে আমার পাঁচ মানে হচ্ছে ক্যান্সেল, এলসে ক্যান্সেল আর কি, ক্যান্সেল, এটা ব্যাপার নেই। জিরো হয়,
একটা রো হবে, রাইট? সো রিকোয়েস্ট if else if সো এটা প্রিন্ট করি। নাও দেখেন পেন্ডিং আছে, তার মানে কাজ ফাইন। আপনি এখানে অল রিসিপ্টে যান এবং রিসিপ্ট প্রিন্ট করেন শুধুমাত্র, তাহলে শুধুমাত্র রিসিপ্টে কিন্তু আসছে। তার মানে এখানে ফিল্টার করে আপনি যদি প্রিন্ট করতে হবে। তো এই হচ্ছে মেনলি প্রিন্টের কাজ। আপনি এখানে রিপোর্ট যত প্রিন্ট করবেন, যত কাজ করবেন, সব কাজ অ্যাকচুয়ালি এভাবেই করে। তো আপনার কোনো টেনশন কারণ নেই, আপনি খুব ইজিলি কিন্তু এখন রিপোর্ট নিয়ে কাজ করতে পারবেন, আর কোনো সমস্যা নেই। সো আমি এখন লার্ভেলে যাই। আমি এটা গিটে অত গিটের কি চেঞ্জ করা হয়েছে আবার, git add all report print বললাম গিটের কি চেঞ্জ করা হয়েছে। আচ্ছা সমস্যা নেই, আরেকটা রিপোজিটরি, নতুন একটা রিপোজিটরি আমি ক্রিয়েট করে এখানে দিয়ে দিচ্ছি। সো টেনশন কারণে। সো ওকে গাইস, আই হোপ ইউ এনজয় দিস ভিডিও, অ্যান্ড নেক্সটে আমরা তাহলে আমাদের আমাদের বাকি কাজ করে ফেলবো। মোটামুটি এখানে কাজ শেষ, এবং আমরা ক্যাম্পেইনে কাজ করবো, প্রোডাক্ট এডিটটা নিয়ে কাজ করবো, তাহলে আমাদের হবে। সো থ্যাংকস ফর ওয়াচিং।